হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য ক্যাপিটু। আইসিডিএস সুপারভাইজার এক্সামে ফুড এবং নিউট্রিশন সাবজেক্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথ এবং ইংলিশের মতনই প্রিলিমিনারি এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। আগের দিন আমরা ডে 1 ক্লাস করেছি, আজকে কিন্তু ডে 2 ভীষণ গুরুত্বপূর্ণ। ডে 1 ক্লাসের যা মক সিরিজ ছিল সেটা কিন্তু আজকের এই ডে 2 ক্লাসের কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে। এখন আমাদের যে মক সিরিজগুলো চলছে আইসিডিএস সুপারভাইজার হোক, পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে এনটিপিসি, যে মক সিরিজগুলো এখন থেকে চলবে তার আগের দিনের কিন্তু যেই সিরিজগুলো করাবো, মকগুলো করাবো, নেক্সট দিন কিন্তু নেক্সট ক্লাসে তার পিডিএফ দিয়ে দেবো। আজকে যেরকম ডে 1 এই আইসিডিএস সুপারভাইজারি ফুড নিউট্রিশনের যে সাবজেক্টের মক সিরিজ আগের দিন যেটা করেছিলাম, আজকে কিন্তু তার পিডিএফ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং নেক্সট দিনের কিন্তু যেটা আবার তৃতীয় দিন যেই ক্লাসটা আনবো সেটা কিন্তু আজকের যেই মক সিরিজটা হবে সেদিন কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। এইভাবে কিন্তু এটা চলবে এবং উইদিন 24 আওয়ার্সের মধ্যে, 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা তোমাদের ডাউনলোড করতে হবে। 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা ফ্রি আছে, ঠিক আছে? অর্থাৎ আজকে 23 তারিখ, কালকে 24 তারিখ, কালকে এপ্রিল, 24শে এপ্রিল রাত 12টার মধ্যে, কিন্তু রাত 12টা অবধি সময় দিয়েছি, 24 ঘন্টা একটু বেশি দিয়েছি। রাত 12টার মধ্যে তোমরা ডাউনলোড ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, কোনো কুপন কোড কিচ্ছু লাগবে না, জাস্ট ওখানে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি অবশ্যই লাইক করে দাও এবং আমাদের গিফট অফ দ্য ক্যাপিটু চ্যানেলে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে বিকেলে ম্যাথ রিজনিং এবং জিএসএ প্রিপারেশন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, কেননা এটাও কিন্তু তোমরা যাতে 24 ঘন্টার মধ্যে কিন্তু নোটিফিকেশান পাও। 24 ঘন্টার মধ্যে কিন্তু নোটিফিকেশান পাওয়াটা ভীষণ জরুরি, ঠিক আছে? কেননা 24 ঘন্টার মধ্যে তোমরা যদি নোটিফিকেশান না পাও তাহলে কিন্তু তোমরা ফ্রি পিডিএফ বিনামূল্যে কিন্তু ডাউনলোড করতে পারবে না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, ফার্স্ট 1 নম্বর কোশ্চেন বলেছে কি, যে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহার পরিমাণ, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহার পরিমাণ, উত্তর কি হবে? কতটুক না 2 থেকে 6 গ্রাম কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিল যে এটা ইংলিশেও করে দিতে, তা আমি এইটা ট্রান্সলেট ইংলিশেও করে দিচ্ছি, কারণ অনেকেই বাংলায় অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকে বলেছিল যে দাদা একটু ইংলিশে ট্রান্সলেট করে দাও, কারণ আমাদের প্রিভিয়াস ইয়ার সব যেহেতু ইংলিশে চলছে, ওখানে যেরকম বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি, তাই জন্য এটা ইংলিশেও ট্রান্সলেট করে দিচ্ছি। যে হাউ মাচ ইজ দ্য অ্যামাউন্ট অফ আয়রন ইন অ্যান অ্যাডাল্ট হিউম্যান বডি, ঠিক আছে? দ্য অ্যান্সার ইজ 2 to 6 গ্রাম, খ সঠিক উত্তর। নেক্সট বলছে, স্কারভি রোগের প্রতিষেধক হিসাবে ডাক্তারগণ কোন ভিটামিন গ্রহণ করতে উপদেশ দেন? ডক্টর অ্যাডভাইস টু টেক ভিটামিনস অ্যাজ এ প্রিভেন্টিভ ডিজিজ স্কারভি, কোনটা? ভিটামিন সি। অর্থাৎ ভিটামিন সি কিন্তু স্কারভি রোগের প্রতিষেধক হিসাবে ডাক্তারগণ এই ভিটামিনটা নেওয়ার জন্য কিন্তু উপদেশ দেন, ঠিক আছে? অপশান 3 ভিটামিন সি কিন্তু রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নিই। নেশা সামগ্রী আফিনের মূল উৎস হলো, নেশা সামগ্রী আফিনের যে আফিম আছে সেই আফিমের মূল উৎস হলো গিয়ে পপি। পপি কিন্তু সঠিক উত্তর। নেশা সামগ্রী আফিমের মূল উৎস কি না? পপি। দ্য মেন সোর্স অফ অবটেন অপিয়াম ইজ পপি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত থাকে, এরকম একটা কোশ্চেন আসতে পারে, অথবা অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন নামে দেহের কোন অংশে জমা থাকে? যকৃতে কিন্তু জমা থাকে, ঠিক আছে? জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃতে। আর এরকম যদি কোশ্চেন আসে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন নামে দেহের কোন অংশে জমা থাকে? যকৃতে কিন্তু জমা থাকে। অর্থাৎ হোয়ার ইজ দ্য এক্সেস গ্লুকোজ স্টোর ইন দ্য অর্গানিজম? কোন অর্গানিজমে? না লিভার। রাইট অ্যান্সার ইজ লিভার। নেক্সট বলছে, সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? পেয়ারা। পেয়ারা কিন্তু সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল, ঠিক আছে? হুইচ ইজ দ্য মোস্ট ভিটামিন সি রিচ ফ্রুট? দ্য অ্যান্সার ইজ গোয়াভা।
নেক্সট, দেহে দেহকোষের পুনরুজ্জীবনের ঘটানোর প্রয়োজন। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর প্রয়োজন কি না প্রোটিন। প্রোটিন কিন্তু দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য কিন্তু প্রয়োজন। ঠিক আছে। নিড ফর রেস্টোরেশন অফ বডি সেলস। ঠিক আছে, অর্থাৎ যে আমার বডিটা যে রিস্টোর হয় সেই নিড ফর দ্য রেস্টোরেশন অফ বডি সেলস কল্ড প্রোটিন। নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 7, সহজেই সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে। ভিটামিন সির অভাবে কিন্তু সহজেই সর্দি কাশি হয়। এই পিডিএফটা কিন্তু নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাচ্ছ ডেসক্রিপশন বক্সে, কিন্তু এছাড়াও কিন্তু অন্যান্য বুকস এবং আমাদের মক টেস্ট সিরিজ এবং কিছু কিছু স্পেশাল নোটের উপর কিন্তু পিডিএফ দেওয়া আছে, কিছু ভালো ভালো বই আছে। তোমরা কিন্তু সেই স্টোরে কিন্তু স্টোরটা অবশ্যই চেক করে নিও। ঠিক আছে, তো চলো, সহজেই সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে। বলছে ইজিলি ফ্লাক্স কফ ইজ ডিউ টু ল্যাক অফ ভিটামিনস, না কোন ভিটামিনস? দ্য অ্যান্সার ইজ ভিটামিন সি। মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি? মানবদেহে বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কি না আমিষ। হোয়াট ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্ট অফ হিউম্যান বডি গ্রোথ? দ্য অ্যান্সার ইজ প্রোটিন। ওকে, নেক্সট, নিচের একটি ছাড়া বাকি সবাই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কোনটি ছাড়া? বলছে লিনোনিক অ্যাসিড, এটি ছাড়া কিন্তু সবকটি কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এটা লিসাইন, ভ্যালাইন, ট্রিপসিন, হ্যাঁ, তারপরে ট্রাইফোথ্যান, এখানে কিন্তু এটা। এছাড়া কিন্তু এই যে লিনোনিক অ্যাসিড কিন্তু ছাড়া কিন্তু সবকটাই কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। হুইচ ওয়ান অফ দিস আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট ওয়ান? দ্য অ্যান্সার ইজ লিনোনিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ন্যাচারাল প্রোটিনের কোড নাম। ন্যাচারাল প্রোটিনের কোড নাম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করছি। আগের দিনও কিন্তু প্রচুর, এবং আগের দিনে পিডিএফ যে কটা কোশ্চেন নিয়ে আলোচনা করি তার থেকে কিন্তু বেশি কোশ্চেন কিন্তু পিডিএফ দিয়েছি। বেশ অনেকগুলো এক্সট্রা কোশ্চেন কিন্তু পিডিএফে আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে, করে তোমরা কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, তা চলো এই কোশ্চেনটা দেখে নেওয়া যায় যে ন্যাচারাল প্রোটিন কোড নেম কি? প্রোটিন P49। এটা কিন্তু ভীষণ প্রিভিয়াস ইয়ারও কিন্তু অনেকবার কোশ্চেনটা এসছে যে দ্য প্রোটিন P49 ইজ দ্য ন্যাচারাল প্রোটিন কোড। নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে অতিরিক্ত খাদ্য থেকে লিভার সঞ্চিত সুগার হলো। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো কি? গ্লাইকোজেন। ঠিক আছে, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার কি না গ্লাইকোজেন। অ্যাডিশনাল কার্বোহাইড্রেট আর স্টোর ইন দ্য বডি অ্যাজ এ গ্লাইকোজেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12। যদি কোনো কারো অসুবিধা হয় কোনো কোশ্চেন, তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ঠিক আছে, আমরা কিন্তু চেষ্টা করব যাতে সেটা সলভ করে দেওয়া এবং আমরা করে দিই। নেক্সট বলছে অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কি হিসাবে? না গ্লাইকোজেন রূপে কিন্তু অতিরিক্ত শর্করা আমাদের দেহে জমা থাকে। ঠিক আছে, নেক্সট অতিরিক্ত অ্যাডিশনাল নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12টা এটা অ্যাডিশনাল যে মানে হাউ অ্যাডিশনাল কার্বোহাইড্রেট স্টোর ইন দ্য বডি অ্যাজ এ গ্লাইকোজেন। আর কোশ্চেন নাম্বার 11 যেটা ছিল ওটা আমি ইংলিশটা আগে পড়া হয়ে গেছে। কোশ্চেন নাম্বার ইংলিশে অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো দ্য লিভার অ্যাকুমুলেটেড সুগার ফ্রম এক্সট্রা ফুড আর কল্ড কি? গ্লাইকোজেন। এটার উত্তর গ্লাইকোজেন। কিন্তু আর এটাও কিন্তু অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে, অর্থাৎ অ্যাডিশনাল কার্বোহাইড্রেট আর স্টোর ইন দ্য বডি অ্যাজ এ গ্লাইকোজেন। ঠিক আছে, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। যাই হোক, কোশ্চেন নাম্বার 14 বলছে চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত হয়? কার্বোহাইড্রেট জাতীয় কিন্তু খাদ্য। ঠিক আছে, চাল কোন জাতীয় খাদ্য? না কার্বোহাইড্রেট। রাইস ইজ কনসিডার অ্যাজ কি? কার্বোহাইড্রেট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15, 15তম কোশ্চেন বলেছে অ্যাসকর্বিক অ্যাসিড যেটা, সেটি অ্যাসকর্বিক অ্যাসিড কোনটির বৈজ্ঞানিক নাম? এটা ভিটামিন সি। হোয়াট ইজ দ্য সাইন্টিফিক নেম অফ অ্যাসকর্বিক অ্যাসিড? সে অ্যাসকর্বিক অ্যাসিডের বৈজ্ঞানিক নাম কি না ভিটামিন সি। ভিটামিন সি অলসো নোন অ্যাজ অ্যাসকর্বিক অ্যাসিড। বৈজ্ঞানিক নাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা ভিটামিন সি দিয়ে শুরু করলাম, প্রত্যেকটা কিন্তু বৈজ্ঞানিক নাম কিন্তু ইন ফিউচারে কিন্তু করাবো।
তো আমাদের কিন্তু অল্প অল্প করে করাচ্ছি, একদিনে কিন্তু বেশি চাপ দিচ্ছি না। সো তোমাদের কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একেবারে ফ্রি, কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে কিন্তু উইদিন 24 আওয়ার্সের মধ্যে কিন্তু, অর্থাৎ ভিডিওটা আজকে 23 তারিখ, আজকে তোমরা হয়তো 7টার মধ্যে পেয়ে যাবে। তোমরা কিন্তু কালকে রাত 12টা অবধি সময় পাচ্ছ ডাউনলোড করার, অনেকটাই সময় দিচ্ছি, ফ্রিতে কিন্তু তোমরা ডাউনলোড করে নিও এবং ভালো করে কিন্তু ভিডিওটা শেয়ার করো, এবং আমাদের গিফট অফ দ্য ক্যাপিটাল চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, থ্যাংক ইউ।